এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার বমি পেয়েছিল তো, তাই বাহিরে। জাদুয়ার বলা কথাগুলো হাচিল সম্পূর্ণ করতে না দিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জাদুয়ার মুখশ্রী নিজ বক্ষ থেকে উঠিয়ে দুহাত ধরে এলোমেলোভাবে নিজের অধরের পরশ আঁকতে লাগলো জাদুয়ার কপালে, গালে, থুতনিতে। হাচিলের আচরণ ছিল ক্ষুধার্ত বাঘের মতো, যে অনেকদিন যাবৎ ক্ষুধার্ত থাকার দরুন হঠাৎই নিজের সামনে খাবারের সন্ধান পেয়েছে এমন। হাচিলের এহেন আচরণে অবাক হয়ে যায় সুলতানা খান সহ সকলে। হাচিলের করা পাকলামিতে জাদুয়া আরও ভয়ে সিটিয়ে গিয়ে কাপা কাপা দুহাতে সজোরে ধাক্কা বসায় হাচিলের পক্ষে। অনাকাঙ্ক্ষিত আঘাতে 2 কদম পিছিয়ে গিয়ে নিজের সম্বিত ফিরে পায় হাচিল। জাদুয়া ভয়ে ভয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ভাইয়া আপনি কি করছেন? পাগল হয়ে গেছেন? সুলতানা খা চিন্তিত হয়ে তড়িৎ গতিতে জাদুয়ার সামনে এসে জাদুয়াকে নিজ বক্ষে আঁকড়িয়ে নিয়ে হাচিলকে উদ্দেশ্য করে বললেন, হাসিল, তুই এরকম কেন করলি? সুলতানা খানের কথায় কোনো প্রত্যুত্তর না করে হাচিল ক্যাব ভাড়া করে চলে যায় নিজ ফ্ল্যাটের উদ্দেশ্যে। হাচিলকে এভাবে যেতে দেখে সাব্বিরও চিন্তিত হয়ে চলে যায় হাচিলের পিছু পিছু। হাচিল কোনো দিকে পরিলক্ষিত না করে ভাড়া মিটিয়ে উদ্ভটের মতো প্রবেশ করে নিজ কক্ষে। হাচিল কোনো দিকে পরিলক্ষিত না করে ভাড়া না মিটিয়ে উদ্ভটের মতো নিজ কক্ষে প্রবেশ করে। অন্যদিকে ড্রাইভার অনবরত ডেকেই চলেছে হাচিলকে ভাড়া মেটানোর জন্য। সাব্বির তৎক্ষণাৎ ড্রাইভারের সামনে এসে ভাড়া মিটিয়ে চলে যায় হাচিলের কক্ষে। কক্ষে প্রবেশ করতেই আতঙ্কে সাব্বিরের চক্ষু চড়ক কাজ হয়ে যায়। হাচিল নিজ ক্ষত বিক্ষত হাতে কক্ষে থাকা পাঞ্চিং ব্যাগে সজোরে ঘুষি মারতে থাকে দিক বেদিক শূন্য হয়ে। ফলস্বরূপ হাত থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটতে থাকে চারিদিকে। তারপরও হাচিল থামছে না কোনো মতে। হাচিলের এহেন হালাত দেখে সাব্বিরের শক্ত করে চেপে ধরে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলতে থাকে, হাসিল, আল্লাহ দোহাই লাগে, থাম, তুই কেন এমনটা করছিস? সাব্বিরের কথায় হাচিল গর্জে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, সাব্বির, ছাড়ো আমাকে, নইলে আমি তোকে আঘাত করে বসবো, যেটা আমি করতে চাচ্ছি না। ছাড় বলছি। তারপরও সাব্বির হাচিলকে না ছেড়ে তাকে শান্ত করার চেষ্টায় লেগে থাকলো। ফলস্বরূপ হাচিল ক্রোধান্বিত হয়ে সাব্বিরকে আঘাত করে বসে। এতেও সাব্বির কোনো ভ্রুক্ষেপ না করে হাচিলকে সামলানোর চেষ্টায় লেগে থাকে। সাব্বিরের আঘাত করতে করতে এক পর্যায়ে শান্ত হয়ে হাঁটুতে ভর দিয়ে রক্তাক্ত হাতে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বসে পড়ে হাচিল। সাব্বির ধীর পদাচরণে হাচিলের সামনে বসতেই হাচিল ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, লেগে গেছে রে সাব্বির। হাচিলের কথা সাব্বির বুঝতে না পেরে প্রশ্ন করল, তুই কিসের কথা বলছিস? সাব্বিরের প্রশ্নে হাচিল নিজ ঘোলা হয়ে যাওয়া নয়ন তুলে সাব্বিরের দিকে তাক করে সুথায়, বদদোয়া। মানে? বদদোয়া লেগে গেছে রে, সেই মেয়েটির বদদোয়া লেগে গেছে, লেগে গেছে, লেগে গেছে। চিৎকার করে বলতে থাকে হাচিল। সাব্বির হাচিলের এরূপ অবস্থা দেখে বলে, তুই একটু শান্ত হ। শান্ত কিভাবে হব সাব্বির? কিভাবে কিভাবে? গর্জে উঠে বলল হাচিল, তুই জানিস, আজ ক্ষণিক পালের জন্য মনে হয়েছিল ওর যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে শেষ করে দেব আমি নিজের এই দুহাত দিয়ে। সাব্বির, আজ প্রথমবারের মতো এখানটায় ভয় অনুভূত হয়েছিল। আজ প্রথমবার কোনো কিছু হারানোর ভয়ে আমার সর্বাঙ্গ কেঁপেছিল। আজ প্রথমবার কারো জন্য আমার নয়ন থেকে অশ্রু গড়িয়েছে। আজ প্রথমবার নিজেকে খুব দুর্বল মনে হয়েছিল। দেখ সাব্বির, দেখ, ওইটুকুনি মেয়ে আমার কি হালাত বানিয়ে দিয়েছে। এখন ওকে ছাড়া নিঃশ্বাস নিতেও যে আমার খুব কষ্ট হয় রে। আমি এখন কি করব বল আমায়, কি করব আমি? বসা থেকে উঠে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে হাচিল আবারও বলল, এতদিন আমি আমার অনুভূতি সম্পর্কে শিওর ছিলাম না, কিন্তু এখন আমি জানি ওর প্রতি আমার ভয়ঙ্করভাবে আসক্তি জন্মেছে। আমি ওকে চাই সাব্বির, যে কোনো কিছুর বিনিময়েও চাই আমার ওকে, বাই হুক অর বাই ক্রুক। হাচিলের প্রত্যুত্তরে সাব্বির ঘাবড়ে গিয়ে বলল, তুই একটু শান্ত হ। দেখ, তাড়াহুড়ো করে কিছু করতে চাস না। মেয়েটি তোকে এখনো ভয় পায়, আগে ওর ভয় পাওয়ানোর চেষ্টা কর। সাব্বিরের প্রত্যুত্তরে হাচিল ক্রূর হেসে বলল, আই ডোন্ট কেয়ার ইফ শি ফেয়ার্স মি অর নট, যে কোনো মূল্যে আমি ওকে হাসিল করে ছাড়বই। বলে হাচিল বেরিয়ে যায় সুলতানা ভিলার উদ্দেশ্যে।
হাঁচিলে যাওয়ার পানে তাকিয়ে থেকে সাব্বির একটা দুশ্চিন্তার নিঃশ্বাস ফেলে হাঁচিলের উদ্দেশ্যে বলল, তুই ভুলে যাচ্ছিস হাসিল, পানিকে শক্ত হাতে মুঠ বন্ধ করতে গেলেই এক ফোঁটা পানির অংশ বিশেষ থাকে না নিজের হাতে। যত ঠিক পানির মতোই, যত শক্ত করে ধরতে যাবি ততই হাত থেকে বেরিয়ে যাবে। যত ভয় দেখাবি ততই সে তোকে ভয় পেয়ে ভালোবাসবে না। তাই আমি তোকে উপদেশ দেব, ভালোবাসা নিয়ে ওকে হাসিল করার চেষ্টা কর। সাব্বিরের কথায় প্রত্যুত্তরে হাঁচিল নিজ পদযুগল থামিয়ে সাব্বিরের দিকে দৃষ্টি তাক করে একটা ভয়ঙ্কর হাসির রেখা টেনে বলল, জানিস তো মানুষের নজর খুবই ভয়ঙ্কর। হাদিসে আছে, নজর একজন সুস্থ মানুষকে কবরে আর একটি উটকে রান্নার পাতিলে নিয়ে আসে। ওকে আমার জীবনে আসতে আমি আমন্ত্রণ জানাইনি সাব্বির। ও নিজে আমার অন্ধকার কুৎসিত জীবনে স্বইচ্ছায় নিজের পবিত্র পদযুগল রেখেছে। দ্যাটস ওয়াই আমার এই ভয়ঙ্কর নজর ওর উপর পড়ে গেছে। এই নজর কোনো কিছুর বিনিময়েও কাটবে না সাব্বির। তাই ও আমাকে ভালোবাসুক অথবা ঘৃণা করুক, আই ডোন্ট কেয়ার, কজ ওকে আমারই হতে হবে। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করল না, হাঁচিল চলে গেল কাঙ্ক্ষিত গন্তব্যে। হাঁচিলের যাওয়ার পানে তাকে সাব্বির আফসোসের স্বরে বিড়বিড়িয়ে বলল, তুই ভুল করছিস হাসিল, খুব বড় ভুল করছিস। জীবনে সব কিছুর শক্তির বিনিময়ে পাওয়া গেলেও ভালোবাসা কখনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। আর সুলতানা ভিলায় কেমন শুনশান নীরবতা ছেয়ে আছে। এতদিন যেই উৎসবের আনন্দে সবার মাঝে বিরাজ করছিল তা আজকের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে সবার মধ্যে থেকে উপে গেছে। সকলে আতঙ্কিত হয়ে আছে এটা ভেবে যদি ওই গাড়িতে জাদুয়ার উপস্থিতি থাকতো তাহলে কি হতো, এটা ভাবতেই সকলে ভয়ে আটকে উঠছে। সুলতানা খান তো সেই তখন থেকে জাদুয়াকে নিজ বুকে চেপে ধরে আছে। জাদুয়া নানুমণির বক্ষের উষ্ণ স্পর্শে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে রয়েছে। সুলতানা খান জাদুয়ার মাথায় হাত বুলাচ্ছে আর হাঁচিলের করা পাকলামিগুলো মস্তিষ্কে আওড়াচ্ছে আর মনে মনে ভাবছে, তাহলে আমার ধারণাটাই সত্যি? হাসিল জাদুয়াকে পছন্দ করে না, শুধু পছন্দ, ভয়ঙ্করভাবে চায় হাসিল জাদুয়াকে। কথাটি চিন্তা করেই সুলতানা খান জাদুয়াকে আরও শক্ত করে চেপে ধরে নিজ পক্ষে। তিনি আবারও মনে মনে আওড়ায়, এখন কি হবে? হাসিল যদি কোনোভাবে জাদুয়াকে চেয়ে বসে তখন আমি কি করব? আমি হাসিলকে যেমন ভালোবাসি তেমন জাদুয়াকেও। আমিও চাই হাসিল সুখে থাকুক, কিন্তু ওর সুখের বিনিময়ে আমি জাদুয়ার জীবনটাকে কোনো মতেই নষ্ট করতে পারি না। জেনে শুনে কি করে আমি ওকে আগুনের ভেতর ফেলে দিব? কথাটি ভাবতেই অশান্ত হয়ে গেল সুলতানা খানের বক্ষপিঞ্জর। তখনই আয়েশা বেগম সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, মা, জাদুয়ার ওপর দিয়ে অনেকটা ধকল গিয়েছে আজ, আপনি বরং ওকে ছেড়ে দিন, ও ফ্রেশ হয়ে নিক। আয়েশা বেগমের কথায় সুলতানা খান জাদুয়াকে ছেড়ে দেয়। জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হওয়ার সময় জাদুয়ার আজকের পরিহিত কামিজটির দিকে তাকাতেই নেত্রে পরিস্ফুট হয় কামিজে লেগে থাকা রক্ত। জাদুয়া আটকে উঠে নিজ শরীরে ভালো মতো যাচাই করে বুঝতে পারে কামিজে লেগে থাকা রক্ত তার নয়। তখনই জাদুয়ার স্মৃতিচরণ হয় হাঁচিলের জাদুয়াকে জড়িয়ে ধরা। তৎক্ষণাৎ জাদুয়া বিড়বিড়িয়ে নিজ মনে প্রশ্ন করে ওঠে, এটা কি ওনার রক্ত? খুব বেশি ব্যথা পেয়েছে কি উনি? আচ্ছা, আজ উনি এরকম পাগলামি কেন করছিলেন? কেন উনি আমাকে ওভাবে? বাকি কথাটুকু না বলে জাদুয়া বের হয়ে আসে ওয়াশরুম থেকে। তখনই জাদুয়ার কক্ষে প্রবেশ করে স্নেহা ও সোহানা। ওদেরকে দেখে জাদুয়া মুখে একটি হাসির রেখা টেনে প্রশ্ন করে, আরে আপু, তোমরা এখানে কি কিছু বলবে? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে সোহানা চিন্তিত হয়ে বলল, তুই এখন ঠিক আছিস বোন? সোহানার প্রশ্নে জাদুয়া হালকা হেসে ওদের চিন্তামুক্ত করতে বলে, আমি ঠিক আছি আপু, তোমরা চিন্তা করো না। জাদুয়ার প্রত্যুত্তরে স্নেহা নিজ মুখশ্রীতে চিন্তার রেখা টেনে জাদুয়ার উদ্দেশ্যে বলল, জাদুয়া, একটা কথা বলি? বলো। স্নেহার মুখের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে, আপু কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? স্নেহা একটা বড় নিঃশ্বাস ত্যাগ করে বলল, জাদুয়া, আজকের ঘটনার পর আমার মনে হচ্ছে হাসিল ভাইয়া তোকে পছন্দ করে। স্নেহার কথায় সায় জানিয়ে সোহানাও একই কথা বলে উঠল। ওদের প্রত্যুত্তরে জাদুয়া ভয়ে বলে উঠল, কি বলছো তোমরা আপু? এরকম কিছুই না। জাদুয়াকে এভাবে ভয় পেতে দেখে সোহানা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস হয়তো। আচ্ছা, তুই একটু রেস্ট করে নে, অনেক ধকল গেছে আজ তোর ওপর দিয়ে। বলেই তারা দুজন প্রস্থান করে জাদুয়ার কক্ষ হতে।
জাদুয়া আর বেশি কিছু না ভেবে দুর্বল শরীর বিছানায় এলিয়ে দিতেই নেতিয়ে পড়ে নিদ্রাদের রাজ্যে। তখনই সুলতানা ভিলায় আগমন ঘটে হাচিলের। হাচিল নিজ কক্ষে প্রবেশ না করে হনহনিয়ে চলে যায় সুলতানা খানের কক্ষের উদ্দেশ্যে। হাচিলের উদ্ভটের ন্যায় জবরজঙ্গ রূপ দেখে হল রুমে উপস্থিত সকলে হতবিহল হয়ে যায়, কারণ মূলত তারা এখনো অবধি হাচিলের এহেন অগোছালো রূপের সাথে পরিচিত না। উপস্থিত মহিলা সদস্যদের হাজিলের এহেন রূপের কারণ কিছুটা বোধগম্য হলেও পুরুষ সদস্যদের কাছে বিষয়টি ছিল নতুন কারণ। আজকের ঘটে যাওয়া সকল ঘটনা থেকে তারা ছিল অজ্ঞাত। ফলস্বরূপ চিন্তিত হয়ে সাহিল খান নিজ পুত্রের যাওয়ার পানে তাকিয়ে ডেকে প্রশ্ন শুধায়, হাসিল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? তো কেমন লাগছে কেন? সাহিল খানের প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করে হাচিল পদচারণ ফেলিয়ে নিজ গন্তব্যে। বিষয়টি এমন সাহিল খান নামের জলজ্যান্ত মানুষটি তার নেত্রে অদৃশ্য। তখনই মারিয়াম বেগম ইনিয়ে বিনিয়ে আজকের ঘটে যাওয়া সকল ঘটনা তুলে ধরে। মারিয়াম বেগমের কথা শুনে সাহিল খান থমকালেন, ভড়কালেন, চমকিত হলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছে না তার তিক্ত কাঠখোট্টার ন্যায় অনুভূতিহীন ছেলেটি কারোর জন্য এরূপ উন্মাদের ন্যায় আচরণ করবে। তিনি মনে মনে ভাবলেন, হাসিলের এরূপ আচরণ করার কারণটা কি? ও তো কারোর জন্য এরূপ ডেসপারেট হওয়ার মতো ছেলে নয়। তাহলে ওর এরকম আচরণের কারণ কি? তাহলে কি ও জাদুয়াকে? না, এরকম হওয়ার সম্ভাবনা নেই। ওর মতো ছেলে কখনোই কাউকে আর যাই হোক ভালোবাসবে না। হাচিল সুলতানা খানে দরজার সম্মুখে দাঁড়িয়ে নক করতেই সুলতানা খান কারো আগমন ঘটেছে তা না জেনেই প্রবেশের অনুমতি প্রদান করেন। হাচিল সুলতানা খানের অনুমতি পেয়ে প্রবেশ করতেই সুলতানা খানের চক্ষু চড়ক কাজ হয়ে যায় হাচিলের দর্শনে। কারণ এই মুহূর্তে তিনি যদি কাউকে এড়িয়ে চলতে চান তাহলে এই ব্যক্তিটি হবে হাচিল। সুলতানা খানের বক্ষপিঞ্জর শুকিয়ে কাট হয়ে গেছে। হাচিল কি বলবে এই দুশ্চিন্তা। অন্য সময় হলে তিনি হাচিলকে সাদরে আমন্ত্রণ জানাতেন হাচিলের স্বল্পভাষী জবানে কিছু শোনার জন্য, কিন্তু এখন সে দুশ্চিন্তায় আছে এটা ভেবে হাচিল না জাদুয়ার বিষয়ে কিছু বলে। সুলতানা খানের চিন্তা ভাবনার মধ্যে হাচিল গম্ভীর কণ্ঠে বলল, দাদি, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হাচিলের কথিত ধ্বনি সুলতানা খানের কর্ণে প্রতিধ্বনিত হতেই সুলতানা খান ঘাবড়ে গিয়ে আমতামতা শুরু করলেন। তখনই সুলতানা খানের দৃষ্টিতে পরিলক্ষিত হলো হাচিলের বিভৎসভাবে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া হাতটি, যেখান থেকে আপাতত রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু আঘাতগুলো পরিলক্ষিত। সুলতানা খান চিন্তিত হয়ে হাচিলের হাতটি নিজ হাতের অন্তরালে নিয়ে ব্যথিত স্বরে বললেন, হাতের কি অবস্থা হয়েছে হাসিল? এখন অবধি তুই ডক্টরের কাছে যাসনি? আচ্ছা, ডক্টর বাদ দে, ন্যূনতম হাতে মেডিসিন লাগে ব্যান্ডেজ তো করতে পারতি। দাদি, আই ওয়ান্ট টু সে সামথিং। হাচিলের কথায় প্রত্যুত্তর না করে তিনি আবার বললেন, আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। বলেই সুলতানা খান ব্যস্ত হয়ে পড়লেন ফার্স্ট এইড বক্স খুঁজতে। তখন হাচিল নির্বিঘ্ন কণ্ঠে বলে উঠল, দাদি, আমি জাদুয়াকে চাই। হাচিলের কথায় সুলতানা খান একটুও অবাক হলেন না, বরং এটাই যেন হয়েছিল। কিন্তু তিনি হাচিলের বচন শুনেও না শোনার স্বরূপ নিজের কাজ করে যাচ্ছে। তখনই হাচিল সুলতানা খানের দিকে তাকিয়ে কুটিল হাসির রেখা টেনে ভয়ঙ্করভাবে দ্বিতীয়বারের ন্যায় পড়ল, দাদি, আই ওয়ান্ট হার বাই এনি কস্ট। এবার হাচিলের প্রত্যুত্তরে সুলতানা খান গম্ভীর দৃষ্টিতে হাচিলের পানে তাকিয়ে বললেন, ভালোবাসো জাদুয়াকে? না। গম্ভীরভাবে বলল হাচিল। তাহলে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। আসক্তি, ভয়ঙ্কর আসক্তি জন্মেছে। শক্ত কণ্ঠে বলল হাচিল। হাচিলের এরূপ কথার প্রত্যুত্তরে সুলতানা খান বললেন, হাসিল, জাদুয়াকে নিয়ে তোর ভাবনা ইতি এখানেই টানা উচিত। সরি দাদি, সেটা আমি করতে পারবো না। আর এতদিন না তুমি আমার বিয়ের কথা বলতে, এখন আমি বলছি আই ওয়ান্ট টু ম্যারি হার। হাচিলের কথায় প্রত্যুত্তরে সুলতানা খান গভীর দৃষ্টি তাক করে বললেন, তুই কি জানিস ওর সাথে তোর বয়সের পার্থক্য প্রায় 10 বছরেরও বেশি। আর তাছাড়া জাদুয়া এখনো বিয়ের বয়স হয়নি। সো হোয়াট, তোমার সাথেও কিন্তু দাদুর বয়সের পার্থক্য এর থেকেও বেশি ছিল। এছাড়া তুমিও কিন্তু ছোট বয়সে বিয়ে করে এবারই বউ হয়ে এসেছিলে। হাচিলের কথায় সুলতানা খান দমলেন না, বরং তেতে উঠে বললেন, হাসিল, তুই খুব ভালো করেই জানিস তুই কি কি কাজের সাথে জড়িত আছিস।
আমি তোকে যেমন ভালোবাসি তেমনি জাদুয়াকেও। কি করে আমি ওকে একটি অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে ঠেলে দেই, যেখানে তোর নিজের জীবনেরই কোনো নিরাপত্তা নেই। হাসিল, জাদুয়া একটি ছোট্ট সুবাসিত ফুলের ন্যায়, যে বিনা আঘাতে নিজের সুবাসে মোহিত করে রাখবে চারিপাশ, কিন্তু সামান্য আঘাতে মূর্ছা যাবে আর তোর এই আসক্তিকে শেষ করে দিবে। তাছাড়া জাদুয়া তোকে ভয় পায়, ওর মনে তোর জন্য বিন্দু পরিমাণ অনুভূতিও নেই। তাই আমি চাই না তুই জাদুয়াকে তোর জীবনের সাথে সংযোগ কর। সুলতানা খানের কথায় প্রত্যুত্তরে হাজিল ভয়ঙ্করভাবে উচ্চস্বরে হেসে উঠে বলল, সংযোগ? হা হা হা, সেটা তো আমি অনেক আগেই করে ফেলেছি। ওর আমার প্রতি অনুভূতি থাকুক বা না থাকুক, ওকে আমারই হতে হবে দাদি। আর তুমি কি বললে? সুবাসিত ফুল যে চারপাশে নিজের সুবাসে মোহিত করে রাখে। ইউ নো হোয়াট দাদি? তাহলে আমি নিজে সেই সুবাসিত ফুলকে নিজ হাতে মুছড়ে দিব। ওর সুবাস শুধুমাত্র আমার জন্য বরাদ্দকৃত। তুমি ভেবো না আমি তোমার কাছ থেকে পারমিশন চাইতে এসেছি। আমি শুধুমাত্র তোমাকে জানাতে এসেছি, তুমি চাও বা না চাও, জাদুয়াকে আমারই হতে হবে। বলেই হাজিল চলে যাওয়ার উদ্দেশ্যে নিজ পদযুগল বাড়াতেই আবার সুলতানা খানকে উদ্দেশ্য করে বলল, তবে দাদি, তুমি প্রমাণ করে দিলে আমার আপন বলতে তুমি নও। তুমিও আমাকে সবার মতোই ভাবো। হাজিলের কথায় প্রত্যুত্তরে সুলতানা খান ব্যথিত নয়নে হাজিরের পানি চেয়ে বললেন, দাদু ভাই, এরকমটা নয়, বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। তুই অন্য যে কোনো মেয়ের কথা বল, আমি সত্যি বলছি, তোকে যে কোনো মূল্যে এনে দিব। সুলতানা খানের কথায় প্রত্যুত্তরে হাজিল একটা তাচ্ছিল্যের হাসির রেখা টেনে বলল, দাদি, তুমি আবার প্রমাণ করে দিলে দুনিয়ার প্রতিটি মানুষ স্বার্থপর, নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করতে দুবারও ভাবে না। বাট আই এম সরি দাদি, আমার জাদুয়াকেই চাই, আর ওকে আমি আমার করেই ছাড়বো। অ্যান্ড ইউ নো ভেরি ওয়েল, আমার যা প্রয়োজন আমি তা হাসিল করে নিতে জানি। আমি সেটা কখনোই হতে দিব না। তিক্ত স্বরে সুলতানা খান বললেন, ওকে ফাইন, লেটস সি হু বিকাম দ্য উইনার। উত্তর প্রত্যুত্তর। এ যেন এক বিনা রক্তপাতে কুরুক্ষেত্র। উত্তর প্রত্যুত্তর। এ যেন এক বিনা রক্তপাতে কুরুক্ষেত্র, যেথায় যোদ্ধা দুজন আর যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে নিজ জিহ্বা। এই জিহ্বা একটা বিষাক্ত সাপের মতো। কবরে এমন কত নিহত লোক আছে যাকে তার জিহ্বা হত্যা করেছে। জিহ্বা এমন ভয়ঙ্কর বস্তু যে তরবারি তার সাথে সাক্ষাৎ করতে ভয় পায়। তাই প্রতিটি মানবকুলের উচিত নিজ জিহ্বা সংযত রাখা। হাজিল সুলতানা খানের কক্ষ থেকে বেরিয়ে যেতেই সুলতানা খান ধপ করে খাটের উপর বসে হাজিলে যাওয়ার পানি তাকে দুশ্চিন্তায় নিঃশ্বাস ত্যাগ করে বললেন, না হাসিল, আমি কিছুতেই তোকে জাদুয়ার জীবন নষ্ট করতে দিব না। তুই জাদুয়ার জন্য প্রাণনাশক বিষের ন্যায়, যার সংস্পর্শে আসলে মৃত্যু অবধারিত। তাই আমার যা করতে হয় আমি তাই করব, জাদুয়াকে তোর থেকে দূরে রাখতে। হাজিল সুলতানা খানের কক্ষ থেকে বেরিয়ে অস্থির মনে নিজ কক্ষে প্রবেশ না করে সোজা চলে যায় জাদুয়ার কক্ষের সম্মুখে। কোনো প্রকার জড়তা ছাড়া দরজা ছেড়ে প্রবেশ করতে দৃষ্টিতে পরিলক্ষিত হয় সেই চিরচেনা মায়াবী ঘুমন্ত মুখোশটি, যাকে আপদমস্তক দেখলে মনে হবে দুশ্চিন্তা মুক্ত একটি বাচ্চা বেড়াল ছানা, যার বিচরণ এখন নিদ্রাদের রাজ্যে। হাজিল ধীর পায়ে জাদুয়ার সম্মুখে এগিয়ে গিয়ে অপলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, কি অদ্ভুত তাই না? তোর জন্য আমি শান্তিতে রাতেও ঘুমাতে পারি না, আর তুই আমার ঘুম কেড়ে নিয়ে এই সময়েও কি নিশ্চিন্তে ঘুমাচ্ছিস? বলেই হাজিল দূরে দাঁড়িয়ে থেকে নিজ ডান হাতে দ্বারা স্পর্শ না করেই জাদুয়ার ওষ্ঠ বরাবর নিজ হাতের বৃদ্ধাঙ্গুল তাক করে বিনা স্পর্শিত স্লাইড করে বলল, খুব শীঘ্রই তুমি আমার হতে চলেছ। তোমার রন্ধ্রে রন্ধ্রে শুধুমাত্র এই তাসওয়ার আবরার হাসিলের বিচরণ থাকবে। বলেই হাজিল জাদুয়ার অতি নিকট এগিয়ে গিয়ে নিজ গ্রীবাদেশে জাদুয়ার কর্ণ বরাবর নুইয়ে হিসিয়ে বলল, ওয়েলকাম টু মাই ডার্ক লাইফ, গেট রেডি টু বি মাই প্রাইজনার। কথাটি বলতেই অনাকাঙ্ক্ষিতভাবে হাজিলের মুঠোফোনটি বেজে ওঠে। ফোনের কর্কশ ধ্বনিতে জাদুয়া নিজ নিন্দ্রা রাজ্য হতে ছিটকে বেরিয়ে নেত্রযুগল মেলে ধরপড়িয়ে ওঠে। বসে আসে পাশে কিছু সন্ধান করতে লেগে পড়ে, কিন্তু আফসোস তেমন কিছুই পরিলক্ষিত হলো না জাদুয়া নেত্রে।
কিন্তু কেন যেন তার মনে হচ্ছে এতক্ষণ যাবৎ কোনো ভয়ঙ্কর নজর তার উপর পড়েছিল। তেমন কোনো কিছু দৃষ্টিতে পরিলক্ষিত না হওয়ার দরুন আর না ঘুমিয়ে জাদুয়া আয়াতুল কুরসি পড়ে নিজ বক্ষে ফু দিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। অন্যদিকে হাজিল জাদুয়ার কক্ষ হতে বেরিয়ে নিজ কক্ষে প্রবেশ করে মুঠোফোনটি রিসিভ করে বলল, ধরেছিস? জি ভাই। ভাই, লোকটি মনে হয় কথা বলতে পারে না। আচ্ছা, আমি আসছি। বলেই হাজিল ক্ষত হওয়া হাতে কোনো প্রকার মেডিসিন বা ব্যান্ডেজ না করেই ফ্রেশ হয়ে ব্ল্যাক স্যুট পরে বেরিয়ে পড়ে সুলতানা ভিলা হতে। সাব্বিরকে সঙ্গে নিয়ে রওনা হয় কাঙ্ক্ষিত গন্তব্যস্থলের উদ্দেশ্যে। হাজিলের গাড়িটি আবারও এসে থামে ভয়ঙ্কর সেই অন্ধকারচ্ছন্ন অরণ্যের সামনে। সাব্বির বুঝে উঠতে পারে না কেন হাজিলকে এই ভুতুড়ে শ্যাওলা পড়া বাড়িতেই যেতে হবে। সাব্বির আফসোসের সহিত হাজিলের পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, বেটা বজ্জাত, তোর কি মনে হয় মানুষকে মারার সাহস আছে বলে ভূতকেও মারতে পারবো নাকি? এই পুরো জায়গাটা দেখলেই তো মনে হয় ভূত প্রেতদের সুখে সংসার চলছে, আর তুই বারবার তাদের প্রেমের সংসারে বাধা প্রদান করতে চলে আসিস। আসিস, আমাকেও সঙ্গে নিয়ে আসিস। কি করে যে বলি, ওই বাড়িতে প্রবেশ করতে গিয়ে কতবার যে আমার রুহু ঠেলে ঠুলে বের হয়ে আসতে চেয়েছিল তার কোনো ইয়াত্তা নেই। সাবিরে এহেন উদ্ভট চিন্তার মধ্যেই তারা পৌঁছে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে। সেখানে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। হাজি লোকটি নিকট পৌঁছতেই নিভু নিভু নেত্র মেলে চায় হাজিলের পানে। তখনই সেখানে উপস্থিত একটি ছেলে বলে ওঠে, ভাই, এত মার মেরেছি তারপরও মুখ থেকে একটা কথাও বের করিনি। ভাই, আমার মনে হয় সত্যি লোকটি সত্য কথা বলতে পারে না। ছেলেটির কথা শুনে হাজিল অর্ধমৃত লোকটির সামনে হাঁটু ভাঁজ করে বসে ছেলেটির উদ্দেশ্যে বলে, গিভ মি দ্য হ্যামার। হাজিলের হুকুম পাওয়ার সাথে সাথেই ছেলেটি হ্যামারটি হাজিলের হাতে দেওয়ার সাথে সাথেই হাজিল মাটিতে পড়ে থাকা লোকটির হাত শক্ত করে মাটিতে চেপে ধরে একের পর এক আঘাত করতে থাকে হাতের পৃষ্ঠে। লোকটি ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে আকস্মিকভাবে ও মা গো বলে চিৎকার করে ওঠে। লোকটির চিৎকারে সেখানে উপস্থিত সকলে তৎক্ষণাৎ অবাক নেত্র তাক করে লোকটির পানে, কারণ মূলত তারা এতক্ষণ যাবৎ যাকে বাক শক্তিহীন ভেবেছে সে হঠাৎই তার জবান খুলেছে। বিষয়টি হাস্যকর নয় কি? অবশ্যই বিষয়টি হাস্যকর। ওই যে কথায় আছে না, বাপেরও বাপ আছে। ঠিক তেমনই এতক্ষণ যাবৎ তারা যা করতে না পেরেছে তা করে দেখিয়েছে তাসওয়ার আবরার হাজিল নামক পুরুষটি। তাই বলা শ্রেয়, শুধু শুধু তাকে দ্য লিডার অফ মাফিয়া আখ্যায়িত করা যায় না। লোকটি জবান খুলতেই হাজিল নিজ মুখে কুটিলতার হাসি রেখা ফুটিয়ে তুলে গর্জে উঠে প্রশ্ন করল, টেল মি হু আর ইউ? হু সেড ইউ মেড অ্যান অ্যাক্সিডেন্ট ইন মাই কার? হু সেন্ট ইউ টু কিল মি? হাজিলের সিংহের ন্যায় গর্জনে কেঁপে ওঠে লোকটি। ভার্ত কাপা কাপা কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে যেন আমার ট্রাকের ব্রেক ফেল হয়ে যায়, তাই নিয়ন্ত্রণ হারিয়ে আপনার গাড়িতে গিয়ে ধাক্কা লাগে। আমি ইচ্ছে করে করিনি। বিশ্বাস করুন, কেউ আমাকে পাঠায়নি আপনাকে মারতে। সবকিছু একটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমাকে ছেড়ে দিন। আমি ওয়াদা করছি এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না। লোকটির কথা প্রত্যুত্তরে হাজির উচ্চস্বরে হেসে উঠে সেখানে উপস্থিত একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল, রকি ট্রাকটি কি ব্রেক ফেল করেছিল? হাজিলের করা প্রশ্নে প্রত্যুত্তরে রকি নামে ছেলেটি বলল, না ভাই, আমরা ভালো করে চেক করেছি, সেখান থেকে বুঝেছি ব্রেনে কোনো সমস্যা ছিল। রকি প্রত্যুত্তরে মাটিতে পড়ে থাকা লোকটি প্রচণ্ড ভয়ে আমতা আমতা শুরু করে। তখনই হাজিল গর্জে উঠে আবারও প্রশ্ন করে, এখনো সময় আছে, বলে দে কে পাঠিয়েছে তোকে? হাজিলের ভয়ঙ্কর গর্জনেও লোকটি নীরবতাকেই সন্ধি করে। লোকটির এহেন দুঃসাহসিকতায় হাজিল উচ্চ শব্দে হেসে উঠে বলে, প্রভু ভক্তি, গ্রেট, বাট ইউ নো হোয়াট? আমি জানি কি করে তোদের মতো ভক্তদের মুখ থেকে কথা বের করতে হয়। বলেই হাজিল রকিকে উদ্দেশ্য করে নিজ হাতে বাড়িয়ে বলে, নোজ প্লায়ার্স। হাজিলের কথা শেষ হওয়ার সাথে সাথেই ছেলেটি হাজিলের হাতে নোজ প্লায়ার্স এগিয়ে দেয়। হাজিলের হাতে নোজ প্লায়ার্স পরিলক্ষিত হয়ে সাব্বির চমকিত হয়ে ভাবতে থাকে এটা দিয়ে কি হবে। সাব্বিরের ভাবনার মাঝে নিজ কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় বিভৎস এক চিৎকার। সেদিকটাই তাকাতেই সাব্বিরের অক্ষিযুগল যেন কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। চক্ষু দুটি মার্বেলের ন্যায় অবাকতার বড় আকার ধারণ করেছে।
হাঁচিল নিজ হাতে প্লেয়ার্স নিয়ে মাটিতে পড়ে থাকা লোকটির এক হাতে সব নখগুলো এক এক করে টেনে টেনে তুলছে আর শান্ত কণ্ঠে প্রশ্ন করছে। টেল মি, হু ইজ ইয়োর বস? এই মুহূর্তে হাঁচিলের মুখমণ্ডল কারো দৃষ্টিতে পরিলক্ষিত হলেও কেউ বলতে পারবে না হাঁচিল কি ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। সাব্বিরের চিন্তার মাঝে লোকটি চিৎকার করে কান্নারত কণ্ঠে বলতে থাকে, স্যার, আমাকে মাফ করে দিন। বিশ্বাস করুন, আমাকে কেউ পাঠায়নি। লোকটির বলা কথায় হাঁচিল ভয়ঙ্করভাবে ক্রোধান্বিত হয়ে নিজের এক হাতে লোকটির মাথায় চুল শক্তভাবে মুষ্টিবদ্ধ করে চিৎকার করে বলে, তোকে মাফ করে দিব। আরে এই তাসওয়ার আবরার হাসিলের শরীরে বিন্দু পরিমাণ আঘাত লাগলেও তো সে কাউকে ছাড়ে না। আর সেখানে তুই তো আমার রুহুতে আঘাত হেনেছিলি। তাহলে বল, কি করে তোকে ছেড়ে দেই? ছেড়ে দেওয়া তো দূরের কথা, 1 সেকেন্ডের জন্যেও আমি তোকে শান্তিতে থাকতে দিব না। বাট আই সোয়ার, যদি তুই বলে দিস কে তোর বস, তাহলে আমি তোকে বেশি কষ্ট না দিয়েই মুক্তি দিয়ে দিব। হাঁচিলের গর্জনেও লোকটি নিজ মৌনব্রতে অটল থাকে। এমতো অবস্থায় হাঁচিল মুখে কুটিল হাসির রেখা টেনে বলে, নট ব্যাড। বলে উপস্থিত ছেলেদের উদ্দেশ্যে বলে, একে এতটাই টর্চার কর যাতে সহ্য করতে না পেরে সবকিছু বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর অবশ্যই খেয়াল রাখবি এত সহজে যেন এর মৃত্যু না ঘটে। বলেই হাঁচিল বেরিয়ে যায় সেখান থেকে। সাব্বিরও হাঁচিলের পিছু পিছু যেতে যেতে হাঁচিলের পানে চেয়ে থেকে চিন্তা করে, হাসিল, আমি জানি না তোর এই উন্মাদনা ঠিক কতটা যুক্তিযুক্ত, কিন্তু আমার ভয় হয় তুই তোর এই অতিরিক্ত উন্মাদনার জন্যই না জাদুয়াকে হারিয়ে ফেলিস। কাশ আমি তোকে মুখের উপর কথাগুলো বলতে পারতাম। হাঁচিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। ফিরতে ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। হাঁচিলের গাড়ির মধ্যেই অবস্থান করে সাব্বিরের উদ্দেশ্যে কণ্ঠনালী ছেড়ে গম্ভীরভাবে সুথার। সাব্বির, কাল প্রভাত হতেই আমার ফ্ল্যাটে কাজী নিয়ে উপস্থিত থাকবি। হাঁচিলের বলা ধ্বনি সাব্বিরের কর্ণকুহরে পৌঁছতেই অবিশ্বাসের ন্যায় নিজ কর্ণগ্রহরেই কনিষ্ঠ আঙ্গুল ধারা ভালোভাবে খুঁচিয়ে হাঁচিলের দিকে নিজ কর্ণ ঝুঁকিয়ে সাব্বির বলে ওঠে, কি বলেছিলে? আবার বলতো, আমি মনে হয় কিছু ভুল শুনেছি। সাব্বিরের এহেন আচরণে হাঁচিল বিরক্ত হয়ে ফের সুধার, তুই ভুল শুনিসনি, আমি তোকে কাজী নিয়ে উপস্থিত থাকতে বলেছি আমার ফ্ল্যাটে। হাঁচিলের প্রত্যুত্তরে সাব্বির অবাকের সপ্তম আসমানে পৌঁছে প্রশ্ন করে, কেন? বিয়ে করব। নির্বিঘ্নে প্রত্যুত্তর হাঁচিলের। হাঁচিলের জবাবে সাব্বির সপ্তম আসমান থেকে টুপ করে নিচে পড়ে গিয়ে ভয়ার্থ কণ্ঠে বলে, ভাই, তোর এই মুহূর্তে কাজই না, ডক্টরের প্রয়োজন। চল ডক্টরের কাছে যাই। হোয়াট রাবিশ, কি বলতে চাচ্ছিস তুই? হাঁচিলের প্রশ্নে সাব্বির তড়িৎ গতিতে গাড়ি থেকে বের হয়ে ঘুরে ঘুরে হাঁচিলকে নিজেকে দেখিয়ে বলে, দেখ, ভালো করে দেখ, আমি একজন পুরুষ, কোনো অ্যাঙ্গেল দিয়ে আমাকে মহিলা লাগে না। তাহলে তুই কি করে আমাকে বিয়ে করবি? তাই আমার মনে হচ্ছে তোর মাথার নাট বল্টু উঠতে কোনো সমস্যা হয়েছে। সাব্বিরের প্রত্যুত্তরে হাঁচিল হনহনিয়ে গাড়ি থেকে বের হয়ে সাব্বিরের প্রস্তাব দেশে বরাবর সজোরে এক লাত বসিয়ে দেয়। হাঁচিলের লাত খেয়ে সাব্বির নিজ প্রস্তাবে হাত দলতে দলতে বলে, মারলি কেন? সাব্বিরের প্রশ্নে হাঁচিল তেতে উঠে বলে, সত্যি করে বলতো, তোর ব্রেইন মাথায় আছে নাকি হাঁটুতে নিয়ে ঘুরিস? ইডিয়েট, আমি তোকে বিয়ে করতে যাব কেন? তাহলে? আমি কাল জাদুয়াকে বিয়ে করছি। হাঁচিলের প্রত্যুত্তরে সাব্বির অবাক হয়ে বলে, আমি এটা শুনে অনেক খুশি হয়েছি। ফাইনালি তুই নিজের জীবনে কাউকে সামিল করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু নিজ ফ্ল্যাটে কেন বিয়ে করবি? সবার সামনে নয় কেন? সাব্বিরের প্রশ্নে হাঁচিল ক্ষিপ্ত হয়ে বলে, সাব্বির, আমি কৈফিয়ত দেওয়া পছন্দ করি না, সেটা তুই খুব ভালো করে জানিস। তাই যেটা করতে বলেছি তুই শুধু সেটা কর। বলেই হাঁচিল পা বাড়ায় সুলতানা ভিলার উদ্দেশ্যে। তখনই বিপরীত দিক থেকে সাব্বির আবার বলে ওঠে, ঠিক আছে, আমি তোকে আর কোনো প্রশ্ন করব না। শুধু এইটুকু বল, তোর বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে জাদুয়া জানতো? না। ভাবলেশীনভাবে প্রত্যুত্তর করে হাঁচিল। হাঁচিলের প্রত্যুত্তরে সাব্বির চিন্তিত হয়ে বলে, হাসিল, তুই জাদুয়ার অনুমতি ছাড়া কি করে ওকে জোর করে বিয়ে করতে পারিস? কে বলেছে তোকে আমি ওকে জোর করে বিয়ে করব? ও কোনো প্রকার জোরাজোরি ছাড়া স্বইচ্ছায় আমাকে বিয়ে করবে। আফটার অল, মিসেস খানকে যে আমার হারাতে হবে। হাঁচিলের বলা প্রতিটি বাণী সাব্বিরের মস্তিষ্ক বরাবর গিয়ে আঘাত ঠিকই হাঁচে,
কিন্তু বোধগম্য কিছুই হচ্ছে না। অবুজের ন্যায় শুধু ফেলিয়ে তাকিয়ে আছে সাব্বির হাচিলের পানে। সাব্বিরের হালাত দেখে হাচিল গম্ভীর কণ্ঠে বলল, তোর এই গোবরওয়ালা মাথায় বেশি চাপ প্রয়োগ না করে যা যা করতে বলেছি তাই করিস। বলেই হাচিল চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। সাব্বির হতবিহলের ন্যায় খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে যায় নিজ গন্তব্যে। রাত্রি প্রায় অনেকটাই গড়িয়েছে, যার দরুন সুলতানা ভিলার প্রত্যেকটি প্রাণীর বিচরণ চলছে নিদ্রাদের রাজ্যে। স্নিগ্ধ এই গভীর রজনীতে নিদ্রাদের আনাগোনা নেই আজ জাদুয়ার আঁখিদয়। কারণ হিসাবে মূলত দায়ী করা যায় অপরাহ্নে ঘুমকে আর তার ছোট্ট ওই মস্তিষ্কে বিচরণকারী চিন্তাকে। আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো জাদুয়া চেয়েও নিজ মস্তিষ্কে হতে বের করতে কোনো মতেই সক্ষম হচ্ছে না। বারংবার তার নেত্রে পরিস্ফুট হচ্ছে হাচিলের করা অযাচিত স্পর্শগুলো। এই প্রথম কোনো পুরুষ জাদুয়াকে আঁকলে নিয়েছে তার বক্ষ পিঞ্জরে। এই প্রথম কোনো পুরুষ চুঁইয়ে দিয়েছে জাদুয়াকে। কিন্তু এটা তো পাপ, ঘোর অপরাধ। পর পুরুষের ছোঁয়াতে কি অপবিত্র হয়ে যায়নি জাদুয়া? তার তো এখন অঝরে অশ্রু বিসর্জন দেওয়ার কথা, কিন্তু সে কেন দিচ্ছে না? কেন ওই তিক্ত পুরুষের স্পর্শগুলোতে কোনো অপবিত্রতা খুঁজে পাচ্ছে না জাদুয়া? কেন জাদুয়া ওই নির্দয় পুরুষের বক্ষে নিজেকে সবচেয়ে সুরক্ষিত মনে হয়েছে? কেন মনে হয়েছিল ওই পুরুষটি জাদুয়ার রক্ষা কবচ? এই সকল চিন্তা ভাবনা দরুন নিদ্রাদের সাথে সন্ধি করতে পারছে না জাদুয়া। যদিও তারা সবাই ঠিক করেছিল সোহানার বিয়ের আগ অবধি সকলে একসাথে ঘুমাবে, কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার দরুন সকলের অবস্থান নিজ নিজ কক্ষে। নির্ঘুম জাদুয়া কোনো মতেই নিদ্রাদের সাথে সাক্ষাৎ করতে না পেরে মঞ্জিল হিসেবে ঠিক করে স্নেহার কক্ষ। উদ্দেশ্য অনুযায়ী জাদুয়া নিজ কক্ষ হতে বের হতেই অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে যায় কারোর সহিত। মুখ তুলে তাকাতেই নেত্রে পরিস্ফুট হয় ভ্রুকুটি করে তাকিয়ে থাকা গোমরা মুখ হাচিলকে, যার দর্শন পাওয়ার সাথে সাথে ভয়ে নিজ আঁখিদয় নুইয়ে নেয় জাদুয়া। আমতা আমতা করে বলে ওঠে, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। ইডিয়েট, চোখ কি হাতি নিয়ে ঘোরো? এভাবে চললে তো তোমার জন্য কেউ শান্তিতে হাঁটতেও পারবে না। গম্ভীর কণ্ঠে বলল হাচিল। হাচিলের প্রত্যুত্তরে জাদুয়া ভয় পেয়ে সিটিয়ে গিয়ে মনে মনে আওড়ায়, কিন্তু আমি তো এখনো হাঁটা শুরুই করিনি। আমি তো দরজা দিয়ে বের হতে যাচ্ছিলাম, উনিই তো আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কথাটি মনে মনে আওড়াতেই জাদুয়ার মনে একটি প্রশ্ন উকি দিল। আচ্ছা, এটা তো আমার রুমের দরজা, উনি এখানে কি করছেন? উনি কি ভুলে এখানে চলে এসেছেন? তাহলে ওনার ভুল তো হয়, তবে মনে মনে কথাটি চিন্তা করে যখনই জাদুয়া বলতে যাবে আপনি ভুল রুমে চলে এসেছেন, তখনই জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাচিলের বিভৎস ক্ষত হওয়া হাতটি। আতঙ্কিত হয়ে জাদুয়া হাচিলের হাতটি ধরে বলে ওঠে, ভাইয়া, আপনার হাতের অবস্থা তো অনেক খারাপ, আপনি এখনো মেডিসিন লাগাননি কেন? বলেই জাদুয়া হাচিলের দিকে তাকাতেই হাচিল ভ্রু কুচকে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া হাচিলের হাতটি ছেড়ে দিয়ে ভীতু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি ভাইয়া। জাদুয়ার এহেন আচরণ হাচিল বিরক্ত হয়ে পড়ল। কি বললে? সরি। না, এর আগে কি? সরি বলার আগে কি লাগানোর কথা বলেছিলে? হাতে মেডিসিন কেন লাগাননি? এটা শান্ত কণ্ঠে বলল হাচিল। জাদুয়াকে একবার ভালো মতো পরখ করে হাচিল নিজ মুখে একটি বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আচ্ছা বলো তো, আমার হাতের এই হালাত কেন হয়েছে? হাচিলের প্রশ্নে জাদুয়া কিছুক্ষণ চুপ থেকে ভয়ে ভয়ে পড়ল। গাড়ির জানালার কাছে আঘাত লাগার জন্য। অ্যাবসলিউটলি কারেক্ট। কার জন্য আঘাত করেছি? আমার জন্য। তাহলে কার জন্য আমার হাতের এই অবস্থা হয়েছে? আমার জন্য। সো আমার হাতে মেডিসিন কে লাগাবে? আমি। কথাটি বলেই জাদুয়া চমকিত নয়নে তাকালো হাচিলের পানে। নিজের অজান্তে এটা কি বলে ফেললো জাদুয়া। তখনই হাচিল গম্ভীর স্বরে আবার বলল, তাহলে লাগিয়ে দাও মেডিসিন। হাচিল প্রত্যুত্তরে জাদুয়া ভয়ে ভয়ে পড়ল, আমি কি করে আপনাকে মেডিসিন লাগিয়ে দিব? আমি পারবো। সম্পূর্ণ কথা বলার পূর্বেই হাচিল নিজ গম্ভীর স্বরে বলল, কাম উইথ মি। বলেই হাচিল পদাচরণ ফেলে নিজ কক্ষে যাওয়ার উদ্দেশ্যে। তখনই জাদুয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই একই জায়গায়। সে বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। জাদুয়াকে এভাবে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠে হাচিল আবার বলল, আই সেড কাম উইথ মি। হাচিলের এহেন গর্জনে জাদুয়া ভয়ে দিকবেদিক শূন্য হয়ে নিজ পদযুগল চালায় হাচিলের সাথে তার কক্ষে যাওয়ার উদ্দেশ্যে।
ভয়ে ভয়ে হাঁচিলের কক্ষে প্রবেশ করতেই জাদুয়ার চক্ষু চড়ক কাজ হয়ে যায়, কারণ মূলত হাঁচিলের কক্ষের সৌন্দর্যতা। সুলতানা ভিলার সকল কক্ষ থেকে হাঁচিলের কক্ষটাই সম্পূর্ণ ভিন্ন। জাদুয়া মুগ্ধ নেত্রে কক্ষটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তখনই হাঁচিল বলে ওঠে, ওখানে বা পাশের ড্রয়ারে। হাঁচিলের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছতে নিজ মুগ্ধতার রেস কাটিয়ে তাকিয়ে থাকে হাঁচিলের দিকে। সে মূলত বুঝতে সক্ষম হচ্ছে না হাঁচিলটি কিসের কথা বলছে। তখনই হাঁচিল আবার বলল, ফার্স্ট এইড বক্স ওখানে। এবার জাদুয়া বুঝতে পেরে হাঁচিলের দেখানো স্থান থেকে ফার্স্ট এইড বক্সটা হাতে নিয়ে হাঁচিলের সম্মুখে এসে দাঁড়ায়। হাঁচিল জাদুয়ার নিজ খাটে বসিয়ে একটি চেয়ার টেনে নিজেও জাদুয়ার সম্মুখে বসে নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার দিকে। হাঁচিলকে হাত বাড়াতে দেখে জাদুয়া নেত্র তুলে তাকায় হাঁচিলের দিকে। তাকাতেই নয়নে নয়ন মিলিত হয় অস্থিরতায় ঘিরে থাকা দুটি চিত্তে। সঙ্গে সঙ্গে জাদুয়া নেত্র নামিয়ে ফেলে, কেমন যেন অস্থির লাগছে তার। তখনই হাঁচিল বলে ওঠে, কি হলো, মেডিসিন লাগাবে না? হাঁচিলের বাণী কর্ণে প্রতিধ্বনিত হতেই জাদুয়া নিজ অস্থিরতা কাটিয়ে কাঁপা কাঁপা হাতে হাঁচিলের হাতটি নিয়ে নেয় নিজ হাতের অন্তরালে। জাদুয়ার হাতের ছোঁয়া নিজ হাতে অনুভূত হতেই কেমন অদ্ভুত কম্পনের সৃষ্টি হয় হাঁচিলের সর্বাঙ্গে। ফলস্বরূপ কেঁপে ওঠে জাদুয়ার হাতের অন্তরালে থাকা হাতটি। হাঁচিলের হাতের কম্পনে জাদুয়া পরিলক্ষিত করতেই বলে ওঠে, সরি, আপনি বোধহয় ব্যথা পাচ্ছেন, আমি হালকা হাতে ধরছি। হাঁচিলকে আদৌ শুনল সে বাণী? সে তো মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার সামনে থাকা সদ্য কলি থেকে ফুটে ওঠা স্নিগ্ধ মোহনীয় ফুলটির দিকে। জাদুয়া নরম হাতে মেডিসিন লাগানোর সময় হাঁচিলের ক্ষতবিক্ষত হওয়া হাতটি দৃষ্টিতে পরিলক্ষিত হতেই কোমল মনের অধিকারিণী নয়ন হতে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রুকণা। ঘরে বিভোর মোহিত হয়েছিল জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন দেখে বশীভূতের ন্যায় নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার অশ্রু গড়িয়ে পড়া আদলে। নিজ আদলে শক্ত হাতে ছোঁয়া পেতেই অশ্রুসিক্ত নয়ন তুলে তাকায় শক্ত হাতের মালিকের পানে। ফের নয়নে নয়ন মেলে, ফলস্বরূপ মোহগ্রস্তের ন্যায় হাঁচিল মনে মনে বলে ওঠে, ওহে মায়াবতী কন্যা, তোর নয়ন হতে কেন ঝরছে অশ্রুর বন্যা? কি দেখছিস তুই ওই দুইটি কাজল রাঙা পরিণী চোখে? বিষাক্ত প্রণয়ের আসক্তি ছড়িয়েছিস তুই এই হৃদয়হীনের বুকে। যত দেখি তত ভাবি কি আছে তাহাতে, কেন কম্পন অনুভূত হয় তার ওই অবুঝ চাহনিতে। পবিত্র তুই, সন্ধ্যা প্রদীপ তুই, স্নিগ্ধতায় ভরা তোর সর্বকায়া। হায় আফসোস, তোর স্নিগ্ধ পবিত্রতায় পড়েছে এক হিংস্র হৃদয়হীনের ছায়া। মানুষের মোহব্বতে পড়লে কবি হয়ে যায়, কথাটি বোধহয় সত্য। কি বিশ্বাস হচ্ছে না? আরে আপনাদের সামনে জল জ্যান্ত উদাহরণ হিসাবে রয়েছে তাসওয়ার আবরার হাঁচিল নামের এই তিক্তভাষী পুরুষটি। ভাবা যায় প্রণয়ের আনলে দগ্ধ হয়েই মরুভূমির ন্যায় কাঠখোট্টা অনুভূতিহীন পুরুষটিও নিজের অজান্তে গেয়ে উঠবে শায়রি। মোহমায়াত সে তো ভালোবাসারই একটি অংশ বিশেষ। এই মানবকুল জানেন মোহিত হয় কার উপর? তার উপর মহব্বত জন্ম নেয় যার উপর। এই মহব্বত শক্তপোক্ত ধৈর্যশীল হৃদয়হীন পুরুষটিকেও নিয়ন্ত্রণহীন বেসামাল করে দিতে পারে মুহূর্তে। নেশার ঘরে বুঁদ হয়ে থাকা মানবের ন্যায় হাঁচি নিজ হাতের বৃদ্ধাঙ্গুলের স্পর্শে জাদুয়ার আদলে থাকা অশ্রুকণাগুলোকে মুছে দেয়। জাদুয়া হাঁচিলের এহেন রূপে চমকিত হয়ে থমকে গিয়ে গভীর নেত্র তাক করে হাঁচিলের দৃষ্টিতে, যেথায় আর ক্রোধের কোনো বহির্ভাব প্রকাশিত হচ্ছে না, বরং কেমন অস্থিরতা, মুগ্ধতা, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে ওই সমুদ্রের ন্যায় গভীর দৃষ্টিতে। জাদুয়ার সঙ্গে সঙ্গে নুইয়ে নেয় নিজ আঁখি যুগল। কেমন সূক্ষ্ম ভয় অনুভূত হচ্ছে তার পক্ষে ওই বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে নিজ নেত্র ধরে রাখতে। হাঁচিলের এহেন অদ্ভুত আচরণে কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। কেন ওই অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে হাঁচিল জাদুয়ার দিকে, এ সকল বাণী নিজ মনে আউড়িয়ে জাদুয়া ভয়ে ভয়ে মোহগ্রস্তের ন্যায় নিজ হাতে জাদুয়ার আদল ছুঁয়ে রেখে এক ধ্যানে দৃষ্টি নিবেশ করে আছে জাদুয়ার স্নিগ্ধ মুখশ্রীতে। জাদুয়া নিজ কাজ সম্পন্ন করে হাঁচিলের হাত থেকে নিজ মুখের আদল ছাড়িয়ে দ্রুত পায়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পিছন থেকে একটি শক্ত হাতের মালিক টেনে ধরে কোমল হাতের অধিকারিণীকে। নিজ হাতে টান অনুভূত হতেই ভয়ে জাদুয়ার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। নিভু নিভু ভয়ার্ত নেত্রে পিছন ঘুরে তাকায় জাদুয়া শক্তপোক্ত হাতের মালিকের দিকে।
আবারও ধূপ করে উঠল জাদুয়ার বক্ষপিঞ্জর। কি দেখছে মানুষটি অমন করে? চিন্তাগুলো নিজ মস্তিষ্কে আওড়ায় জাদুয়া। তখনই হাঁচিল ধীর পদে এগিয়ে যায় জাদুয়ার অতি নিকটে। ফলস্বরূপ হাঁচিলের উষ্ণ নিঃশ্বাস এসে আছড়ে পড়ে জাদুয়ার ছোট্ট মুখশ্রীতে। ভয়ে ভয়ে জাদুয়া শুকনো কণ্ঠে বলে উঠল, ভাইয়া আপনি এত কাছে আসছেন কেন? আমাকে ছাড়ুন, আমি যাব। জাদুয়ার প্রত্যুত্তরে হাঁচিল জাদুয়ার থুতনিতে হাত দিয়ে মুখশ্রীটি উপরে তুলে শোধালো। আমার দিকে তাকাও। হাঁচিলের ধ্বনি কর্ণে পৌঁছতেই জাদুয়া ভয়ে ভয়ে দৃষ্টি রাখে হাঁচিলের দৃষ্টিতে। হাঁচিল গম্ভীর কণ্ঠে ফের শুধয়, কাজল দিয়েছ কেন? হাঁচিলের এহেন প্রশ্নে জাদুয়া ভ্যাবাচেকা খেয়ে যায়। এটা আবার কেমন প্রশ্ন? এর কি প্রত্যুত্তর করা যায় জানা নেই জাদুয়ার। আরে মানুষ কাজল কেন দেয়? অবশ্যই তার কাছে ভালো লাগে তাই। জাদুয়ার এহেন চিন্তার মধ্যেই হাঁচিল বলে ওঠে, দিবে না? হাঁচিলের কথা জাদুয়ার ঠিক বোধগম্য হচ্ছে না। আসলে সে কি বলতে চায়। হাঁচিল ফের বলে, কাজল দিবে না? যদি দাও, আর তোমার ওই কাজল রাঙা আঁখি যদি কারো নজরে পড়ে, বিলিভ মি, আমি তার নজর তুলে নিব, তাও ভয়ঙ্করভাবে। হাঁচিলের এহেন হুমকিতে জাদুয়ার সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে ভয়ে তড়িৎ গতিতে বলে ওঠে, না না না, দিব না, আর কোনো দিনও দিব না। দিব না মানে কাজল হাত দিয়ে স্পর্শই করব না। জাদুয়ার এভাবে কথা বলতে দেখে হাঁচিল মুচকি হাসি রেখা টেনে বলে উঠল, দিবে না কেন? অবশ্যই দিবে, কিন্তু সেটা শুধুমাত্র আমার জন্য, অন্য কোনো পরপুরুষের চোখে যেন না পড়ে। হাঁচিলের প্রত্যুত্তরে জাদুয়া হতবিহল হয়ে অবুচের ন্যায় বলল, আপনিও তো আমার জন্য পরপুরুষ, তাহলে আপনার জন্য কেন দিব? কাল থেকে থাকবো না। তীক্ষ্ণ কণ্ঠে বলল হাঁচিল। মানে? ভয়ে ভয়ে অবাক হয়ে বলল জাদুয়া। সময় হলে জানবে, এখন যাও এখান থেকে। ভাবলেশীন প্রত্যুত্তর হাঁচিলের। হাঁচিলের সম্মতি পাওয়ার সাথে সাথে জাদুয়া তড়িৎ গতিতে বেরিয়ে পড়ে হাঁচিলের কক্ষ হতে। হাঁচিলের কক্ষ হতে বেরিয়ে অন্য কোথাও না গিয়ে নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে পিঠ থেকে নিজ পক্ষে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নেয় জাদুয়া। আজ হাঁচিলকে তার নিকট কেমন অদ্ভুত ঠেকল। এই এতদিনে তো হাঁচিল এভাবে কখনো কথা বলেনি, তাহলে হঠাৎ এভাবে কথা কেন বলছে তিনি? হাঁচিলের এহেনের রূপ যেন তার ক্রোধান্বিত রূপের থেকেও ভয়ঙ্কর ঠেকালো জাদুয়ার নিকট। অনুভূতি যা খুব ভয়ঙ্করভাবে গ্রাস করে নেয় প্রত্যেকটি মানবকুলকে। অনুভূতিহীন মানব হয়তো পশু নয়তো সাধু হিসাবে গণ্য। এই প্রথম অস্থিরতার রজনী পার করে জাদুয়া। খুব বেশি সময় হয়নি নিদ্রাদের সাথে সন্ধি ঘটেছে তার। তখনই মসজিদ হতে ভেসে আসে মোজ্জাইনের সুমধুর আজানের ধ্বনি। ধরপড়িয়ে উঠে বসে জাদুয়া প্রস্তুতি নেয় সালাত আদায়। সালাত আদায় শেষে কোরআন শরীফ তেলাওয়াত করে কিছুটা সময় অতিবাহিত করে তৈরি হয়ে নেয় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আজ জাদুয়ার স্কুল যেতে একদমই ইচ্ছে হচ্ছে না, কারণ মূলত স্নেহা রাফিন কেউ আর যাবে না। আকস্মিকভাবে কাল রাত থেকেই তাদের আনাগোনা চলছে বাথরুম থেকে রুম অবধি। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তাদের ডাকতে গিয়েই এই ব্যাপার জানতে পারে জাদুয়া। বেচারারা একদম শক্তিহীন অবস্থায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে নিজেদের বিছানায়। বিষয়টি কেমন অদ্ভুত তাই না? দুজনেরই একসাথে একই হালাত হওয়া। সোহানার বিয়ের উপলক্ষে আজ তাদের প্রত্যেকে স্কুল থেকে ছুটি আনার কথা ছিল, কিন্তু ওদের কারোর পক্ষেই আজ স্কুলে বা কলেজ যাওয়া সম্ভব নয়। তাই জাদুয়া মন খারাপ নিয়ে তৈরি হয়, ব্রেকফাস্ট করে চলে যায় পার্কিং এরিয়ার উদ্দেশ্যে। সেখানে যেতেই জাদুয়া চক্ষু ছানা বড়া হয়ে যায় হাঁচিলকে দেখে। ব্লু স্যুট, সানগ্লাস পরে ড্যাসিং লুকে নিজ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হাঁচিল। জাদুয়াকে দেখার সাথে সাথে তার সম্মুখে দাঁড়িয়ে হাঁচিল বলে ওঠে, গেট ইন মাই কার। হাঁচিলের কথায় জাদুয়া চমকিত হয়ে ভয়ে ভয়ে বলে, কেন ভাইয়া? তোমায় আমার কিছু কাজ করে দিতে হবে, সো গেট ইন দ্য কার। হাঁচিলের প্রত্যুত্তরে জাদুয়া প্রচণ্ড ভয়ে পড়ল। ভাইয়া আমার স্কুলে যেতে হবে, আমি কি করে? জাদুয়া কথা সম্পূর্ণ করার আগেই হাঁচিল ফের দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, ডিডন্ট ইউ হিয়ার হোয়াট আই সেইড? জাস্ট গেট ইন দ্য কার। হাঁচিলের এরূপ গর্জে উঠায় জাদুয়া ভয়ে নিজের সাথে থাকা ব্যাগটি শক্ত হাতে চেপে ধরে দ্রুত গাড়ির ব্যাক সিটে গিয়ে বসে। জাদুয়াকে গাড়ির ব্যাক সিটে বসতে দেখে হাঁচিল ভ্রুকুটি করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে জাদুয়ার উদ্দেশ্যে বলে, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? জি 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 না। তাহলে ফ্রন্ট সিটে এসে বসো।
হাচিলের কথায় দ্বিমত পোষণ না করে জাদুয়া ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়ে। হাচিলও আর কোনো প্রকার বাক্য ব্যয় না করে গাড়ি স্টার্ট দেয় নিজ বাছাইকৃত গন্তব্যে। গাড়িতে থাকা অবস্থায় হাচিল কল করে সাব্বিরের উদ্দেশ্যে। সাব্বির কল রিসিভ করতেই গুরুগম্ভীর কণ্ঠে হাচিল প্রশ্ন শুধায়, ইজ এভরিথিং রেডি? এভরিথিং ইজ রেডি, কিন্তু ভাই আর একবার একটু ভেবে দেখলে হয় না? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে সাব্বির। দেখবো সব কিছু কমপ্লিট হওয়ার পর। বলেই মুঠোফোনটি কেটে দেয় হাচিল। সাব্বির একদমই অবাক হয় না হাচিলের এরূপ কাণ্ডে। ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে সাব্বির নিজ কর্মে মনোনিবেশ করে। অন্যদিকে জাদুয়া গুরুগম্ভীর হয়ে থাকা হাচিলের পানে চেয়ে ভাঙা ভাঙা ধ্বনিতে প্রশ্ন করে ওঠে, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? তোমাকে বিক্রি করে দিতে। নির্বিঘ্ন কণ্ঠে উত্তর দেয় হাচিল। হাচিলের এহেন কথায় জাদুয়া ঘাবড়ে যায়। জাদুয়াকে হাচিল এতটাই অপছন্দ করে যে তাকে বিক্রি করে দিতে চায়। জাদুয়া কি এতটাই খারাপ? না না, জাদুয়া খারাপ নয়, খারাপ তার সামনে অবস্থানরত পুরুষটি। এই সকল চিন্তা ভাবনার মধ্যেই জাদুয়া চিৎকার করে বলে ওঠে, আপনি গাড়ি থামান, আমি বাসায় যাব। আমি আপনার সাথে যাব না, থামান বলছি। দেখুন, আপনি গাড়ি না থামালে আমি চিৎকার করব। আপনি একটা খারাপ মানুষ। আমি নানুমণির কাছে যাব। আপনি আমাকে বাসায় দিয়ে আসুন বলছি, গাড়ি থামান। জাদুয়াকে এভাবে চিৎকার করতে দেখে হাচিল খেপে গিয়ে উচ্চ স্বরে বলে ওঠে, সেট আপ ইউ ইডিয়েট, চিৎকার না থামালে আই সোয়ার আমি তোমাকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দিব। হাচিলের উচ্চস্বরে গম্ভীর কণ্ঠে দেয়া হুমকিতে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে একদম চুপ করে সোজা হয়ে বসে থাকে। কারণ মূলত এই ঘাট তারা লোকের উপর জাদুয়ার কোনো বিশ্বাস নেই। দেখা যাবে সত্যি সত্যি জাদুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিবে গাড়ি থেকে, তখন জাদুয়ার কি হবে? সে তো সোহানা আপুর বিয়েও দেখতে পারবে না। কত শত প্ল্যান করেছে তারা সোহানার বিয়ের উপলক্ষে, সব কিছু ভেস্তে যাবে না জাদুয়ার কিছু হলে। জাদুয়া নিজের এহেন উদ্ভট চিন্তার মধ্যেই নিজ পক্ষে সাহস সঞ্চার করে শান্ত কণ্ঠে হাচিলকে বলে, ভাইয়া দেখুন, আমাকে বিক্রি করে আর কত টাকাই পাবেন বলুন? তার চেয়ে বরং আমাকে বাসায় দিয়ে আসুন। আমি নানুমণির কাছ থেকে অনেক টাকা চেয়ে আপনাকে দিয়ে দিব। প্লিজ ভাইয়া, আমাকে যেতে দিন। জাদুয়ার এহেন উদ্ভট প্রস্তাবের কোনো প্রত্যুত্তর না করে হাচিল নিজ কাজেই ব্যস্ত থাকে। হাচিলকে কোনো প্রকার প্রত্যুত্তর করতে না দেখে জাদুয়া আবার বিচরণ করে নিজের উদ্ভট চিন্তায়। জাদুয়া চিন্তার মাঝেই গাড়ি এসে থামে হাচিলের ফ্ল্যাটের সামনে। জাদুয়াকে আনমনে হয়ে কিছু ভাবতে দেখে হাচিল বলে ওঠে, এই যে ভাবনার জগতের শেষ জাতি, আপনার ভাবনা শেষ হলে বেরিয়ে আসুন প্লিজ। হাচিলের এহেন সম্বোধনে জাদুয়া নেত্রযুগল বড় বড় করে হাচিলের পানে তাক করে বেরিয়ে আসে গাড়ি হতে। তখনই হাচিল জাদুয়ার উদ্দেশ্যে বলে ওঠে, কাম উইথ মি। তুমি হাচিলের কথায় জাদুয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে মূলত ভয় পাচ্ছে এটা ভেবে, হাচিল যদি সত্যি সত্যি তাকে বিক্রি করে দেয় তবে তার কি হবে। জাদুয়াকে ঠায় একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে হাচিল ভ্রুকুটি করে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি চাও আমি তোমায় কোলে করে নিয়ে যাই? ইফ ইউ ওয়ান্ট দেন আই ডোন্ট মাইন্ড। হাচিলের এরূপ বাক্যে জাদুয়া অবাকের সপ্তম আসমানে পৌঁছে গিয়ে বলে ওঠে, ছি ছি, কি বলছেন এসব? আমি এরকমটা একদমই চাই না। গুড, দেন কাম উইথ মি। জাদুয়া নিজের সকল অনীহা থাকার সত্ত্বেও ভয়ে ভয়ে নিজ পদচালন ফেলে হাচিলের পিছু পিছু। হাচিল নিজ ফ্ল্যাটের সামনে পৌঁছে ভেতরে প্রবেশ করতেই লক্ষ্য করে জাদুয়া দরজার সামনেই দাঁড়িয়ে। বিষয়টি এমন ভেতরে প্রবেশ করার তার কোনো পয়তারা নেই। মূলত জাদুয়া ভয় পাচ্ছে ভিতরে প্রবেশ করতে। বিষয়টি হাচিলের বোধগম্য হতেই জাদুয়ার হাত ধরে টেনে নিয়ে আসে তাকে। ভিতরে প্রবেশ করতেই জাদুয়ার নেত্রে পরিলক্ষিত হয় দুটি মুখের অবয়ব, যার মধ্যে একজন সাব্বির, যাকে জাদুয়া অনেকবারই দেখেছে হাচিলের সাথে। অন্যজনকে জাদুয়া চিনতে পারছে না। লোকটির পরিহিত জুব্বা ও দাড়ি দেখে মনে হচ্ছে কোনো মসজিদের হুজুর হবে। কিন্তু হুজুর এখানে কেন? উনি কি তাহলে সত্যি সত্যি বিক্রি করে দিবে জাদুয়াকে ওই হুজুরের কাছে? হিজুরের কাছে? বিষয়টি ভাবতেই কলিজা শুকিয়ে গেল জাদুয়ার। ভয়ে ভয়ে জাদুয়া হাচিলের পিছু গিয়ে দাঁড়ায় নিজেকে আড়াল করতে। তখনই জুব্বা পরিহিত লোকটি ভয়ে ভয়ে হাত জোর করে বলল, স্যার, দয়া করে আপনাদের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করে আমায় ছেড়ে দিন প্লিজ। সেই ভোর রাত থেকে এখানে বসে আছি। নিশ্চয় আমার পরিবার আমার জন্য অনেক দুশ্চিন্তা করছে। লোকটির এহেন বাক্যলাপে হাচিল লোকটির পানে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধোয়,
ভোর রাত থেকে এখানে মানে? হাজিলের প্রশ্নে লোকটি শুকনো ঢোক গিলিয়ে সাব্বিরের পানি চেয়ে আবার বলল, স্যার আমি ঘুমিয়েছিলাম, তখন কিছু লোক আমার বাড়ির দরজা ভেঙে আমাকে কোলে তুলে নিয়ে এসেছে এখানে। লোকটির করা প্রত্যুত্তরে হাজিল ভ্রুকুটি করে সাব্বিরের পানে তাকাতে গলা খাঁকারি দিয়ে সাব্বির বলল, আমার দিকে অমন করে কি দেখছিস তুই? আমি কিছু জানি না। আমি তো শুধু একটা ভালো কাজই নিয়ে আসতে বলেছিলাম ছেলেপেলেদের। ওরা যে ভোর রাতে নিয়ে আসবে আমি কি সেটা জানতাম নাকি? দেখ, উল্টোপাল্টা কিছু বলিস না। আমিও কিন্তু সেই ভোর রাত থেকে এখানে। সাব্বিরের করা প্রত্যুত্তরে হাজিল আফসোসের সহিত হাসকি স্বরে পড়ল, তোর কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা নিছকই বোকামি। যদি পারিস নিজের মাথা থেকে মস্তিষ্কটা বের করে ভালো মতো পরিষ্কার করে ঢুকিয়ে দিস। তখনই হাজিলের পিছন থেকে জাদুয়া ভয়ে ভয়ে তার শার্টটি টেনে ধরে অসহায় ব্যক্তিত্বের ন্যায় অনুরোধের স্বরে বলল, ভাইয়া প্লিজ আমাকে বাসায় দিয়ে আসুন, আমার এখানে একদমই ভালো লাগছে না, প্লিজ ভাইয়া। জাদুয়ার অনুরোধ হাজিল তার দিকে ঘুরে পড়ল। অফকোর্স তোমাকে দিয়ে আসবো, আগে আমার কাজটা করে দাও। হাজিলের প্রত্যুত্তরে জাদুয়া তড়িৎ পেকে বলল, যে কোনো কাজ আমি করে দিব ভাইয়া, শুধু আমাকে বিক্রি করবেন না প্লিজ। জাদুয়ার করা প্রত্যুত্তরে সাব্বির সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়ায়, বিক্রি? কিসের বিক্রি? এই মেয়ে বিক্রি করার কথা কেন বলছে? আসল কি ওকেও বিয়ের ব্যাপারে কিছু বলেনি? কি করতে চাইছে ও? না জানিয়ে কি করে বিয়ে করবে? তখনই হাজিল জাদুয়াকে প্রশ্ন করে, তুমি কি জানো বিয়ে কি করে হয়? হাজিলের করা প্রশ্নে জাদুয়া হাজিলের কুটিলতা বুঝতে না পেরে অবুঝের ন্যায় বলল, হ্যাঁ জানবো না কেন, আমি তো আমাদের গ্রামে কত বিয়ে দেখেছি, বিয়ে কিভাবে হয় সেটা তো সবাই জানি। জাদুয়ার প্রত্যুত্তরে হাজিল সকলের অগোচরে মুখে বাঁকা হাসির রেখা ফুটিয়ে পড়ল, নো, ইউ আর রং। সবাই জানে না। ওই যে ওকে দেখছো, ওর ফ্রেন্ড জানে না, বিদেশে থাকে তো, তাই বাংলাদেশের কালচার সম্পর্কে নলেজ নেই। বাট ও বাংলাদেশি একটা ছেলেকে বিয়ে করতে চায়, তাই সাব্বিরের কাছে হেল্প চেয়েছে। ইউ নো, ওর মাথা তো আবার খালি, বুদ্ধি শুদ্ধি একটু কম, তাই বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইলো। আমার তো আবার দয়ার শরীর, কি করে সাহায্য না করে থাকি বলো? তখনই আমার মনে হলো এই কাজের জন্য ইউ আর দ্য রাইট পারসন, কজ তুমি গ্রামে থাকতেছো, এই ব্যাপারে তোমার নলেজ অন্যান্য মানুষের থেকে বেশি থাকার কথা, তাই তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য তোমাকে এখানে এনেছি। হাজিলের কুটিলতাপূর্ণ বাক্যে সরলতায় আবৃত থাকা জাদু একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে পড়ল, এটা আমাকে আগে বললেই হতো, শুধু শুধু আমাকে ভয় দেখিয়েছেন ভাইয়া। আমাকে কি করতে হবে আপনি শুধু বলুন, আমি করে দিচ্ছি। এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া সকল ঘটনা অবিশ্বাসের ন্যায় অবাক নেত্রে সাব্বির পর্যবেক্ষণ করে যাচ্ছে আর মনে মনে বলছে, এই আমি কাকে দেখছি? এ কি সত্যি আসেল? এত মিথ্যা কি করে বলছে ও? জীবনে যে কখনো কোনো মিথ্যার আশ্রয় নেয়নি, সে আজ গড়গড়িয়ে কি করে এত মিথ্যা বলতে পারে? এই জন্যই ও বলেছিল জাদুয়া কোনো প্রকার জড়াজড়ি ছাড়াই ওকে বিয়ে করবে। কি সাংঘাতিক বুদ্ধি! আর মাঝখান দিয়ে বলির বাঁকড়া আমাকেই বানালো। আমার বুদ্ধি শুদ্ধি কম। বাহ, কোন ক্ষণে যে তোর সাথে আমার বন্ধুটা হলো, জীবনটা আমার তেজপাতা বানিয়ে দিলি। হাজিলের পরবর্তী বলা কথার ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে পড়ল সাব্বির। হাজিল জাদুয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার বেশি কিছু করতে হবে না, তুমি শুধুমাত্র উনি যা বলতে বলবেন তাই বলবে, যা করতে বলবেন তাই করবে। আর ওই যে দেখছো ক্যামেরা, ওখানে সব রেকর্ড হবে। সব কাজ সম্পন্ন হওয়ার পর সাব্বির রেকর্ড হওয়া ভিডিওটি পাঠিয়ে দেবে ওর ফ্রেন্ডের কাছে। ভিডিওটা দেখে সেও বুঝে যাবে কি করে বাংলাদেশে বিয়ের কাজ সম্পন্ন হয়। জাদুয়া হাজিলের বলা কথায় সম্মতি জানাতেই হাজিল জাদুয়াকে নিয়ে বসে পড়ে কাজীর সম্মুখ বরাবর। তৎক্ষণাৎ কাজী নিয়ম অনুসারে হাজিলের অর্ধেক সম্পত্তি দেনমোহর হিসাবে ধার্য করে জাদুয়াকে কবুল বলতে বললে জাদুয়া অবাক নেত্রে হাজিলের দিকে তাকাতেই হাজিল জাদুয়ার চাহনি অর্থ বুঝতে পেরে পড়ল, আরে বিয়ে তো এভাবেই করায় তাই না? তাই আমার নামটা দিয়েই বোঝানো হয়েছে। সো ডোন্ট ওয়ারি, উনি যা বলতে বলেছেন বলো। হাজিলের বলা প্রত্যুত্তরে জাদুয়ার মনের সংশয় কাটাতেই নিজ মুখে হাত থেকে 3 বার কবুল উচ্চারণ পরপরই হাজিলও 3 বার কবুল উচ্চারণের মাধ্যমে শরীয়ত মোতাবেক বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে দুপ্রান্তে দুটি ভিন্ন মেরুর মানুষ। পরবর্তী স্বাক্ষর করার উদ্দেশ্যে কাবিননামা এগিয়ে দিতে জাদুয়া পড়ার জন্য কাবিননামাতে হাত নিতেই তড়িৎ বেগে হাজিল বলে উঠল, এখানটায় তাড়াতাড়ি সাইন করে দাও, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হাজিলের বলা কথায় জাদুয়া তাড়াতাড়ি সাইন করে বলে ওঠে,
ভাইয়া চলুন তাড়াতাড়ি আমায় বাসায় দিয়ে আসুন। আপনি যা বলেছেন আমি তাই করেছি, এখন তো আর কোনো কিছু করতে হবে না, তাই না? জাদুয়ার প্রশ্নে কাবিননামাটি হাজিল নিজ হাতে উঠিয়ে গভীর ধ্যানে জাদুয়ার স্থানকৃত স্থানটির দিকে তাকিয়ে বিজয়ের একটি হাসি রেখা ফুটিয়ে বলে উঠল, নো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং এনিমোর। বাকি কাজ তো এখন আমি করব। ওয়েল ডান, খুব ভালো মতো এই কাজটি তুমি করেছো। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হাজিলের প্রত্যুত্তরে জাদুয়া মনমরা হয়ে বলল, ভাইয়া আজ লেট হলেও আপনি আমাকে স্কুলে দিয়ে আসুন। আজকে না গেলে ছুটি নিব কিভাবে? জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাজিল বলল, ডোন্ট ওয়ারি, তোমার ছুটি অলরেডি মঞ্জুর হয়ে গেছে। হাজিলের প্রত্যুত্তরে জাদুয়া মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, সত্যি? কে করলো? জাদুয়ার উৎফুল্লিত প্রশ্নে হাজিল ভ্রুকুটি করে তাকাতে জাদুয়া চুপসে গিয়ে বলল, যে করার করুক, আমার কি তাতে? ছুটি মঞ্জুর তো হয়েছে, চলুন বাড়ি যাওয়া যাক। বলেই জাদুয়া পা বাড়ায় গাড়ির উদ্দেশ্যে। হাজিল পা বাড়ানোর সাথে সাথেই পিছন থেকে সাব্বির বলে উঠল, হাসিল, এভাবে বিয়ে করার মানে কি? তুই যাকে বিয়ে করলি সে তো জানলই না তোদের বিয়ের কথা, এতে কি লাভ হলো? সাব্বিরের করা প্রশ্নে হাজির নিজ মুখে গুরুগম্ভীর ভাব ফুটিয়ে শক্ত কণ্ঠে বলল, এতে লাভ মিসেস সুলতানা খানের পরাজয়। ওনাকে আমি যতটুকু চিনি তাতে আই এম শিওর সে যে কোনো উপায় জাদুয়াকে আমার থেকে দূরে সরানোর চেষ্টায় লেগে থাকতো। কিন্তু এখন উনি চাইলেও জাদুয়াকে আমার থেকে দূরে সরাতে পারবেন না। উনি কেন? এখন জাদুয়া চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না। অ্যান্ড ইয়েস, সময় হলে অবশ্যই সকলে জানবে আমাদের বিয়ের ব্যাপারে। অ্যান্ড ইউ নো হোয়াট, মোহাব্বত और जंग में सब कुछ जायज है। হাজিলের গুরুগম্ভীরভাবে বলা কথায় সাব্বির সন্দিহান কণ্ঠে বলল, এত কিছু করার কারণ কি ভালোবাসা নাকি যুদ্ধ? সাব্বিরের প্রশ্নে হাজিল নিজ আদলে কুটিলতার হাসি ফুটিয়ে বলল, আসক্তি, ভয়ঙ্কর রকমের আসক্তি। বলেই পা বাড়ায় নিজ গাড়ির উদ্দেশ্যে। হাজিলের যাওয়ার পানে তাকিয়ে সাব্বির বিড়বিড়িয়ে বলে উঠল, হাসিল, তুই কি জানিস একজন মানুষের প্রতি আসক্তি কখন জন্মায়? তখন যখন প্রয়োজনের তুলনায় ভালোবাসা অধিক মাত্রায় বেড়ে যায়। আর ভালোবাসা যখন অধিক মাত্রায় ছড়িয়ে আসক্তিতে পরিণত হয়, তখন সেই ব্যক্তির জন্য করা পাগলামিগুলো উন্মাদনায় পরিণত হয়। আমি দোয়া করি সর্বশক্তিমান রবের নিকট তোর আসক্তিময় ভালোবাসার পূর্ণতার আশায়। বিয়ে খুবই ছোট্ট একটা শব্দ, তাই না? কিন্তু এর যথার্থতা অসীম। এই দুটি অক্ষরের বিয়ে নামক শব্দের মাধ্যমে সন্ধি ঘটে দুটি মন, দুটি রুহু ও দুটি শরীরে। এই বিয়ে নামক শব্দের মাধ্যমে দুটি মানব নিজের অস্তিত্ব লিখে দেয় একে অপরের নামে। তেমনি নিজের অজান্তেই জাদুয়া নিজ জীবনের মালিকানা লিখে দিয়েছে তাসওয়ার আরবার হাজিল নামক হৃদয়হীন পুরুষটির নামে। এখন শুধু অপেক্ষার পালা এই অদ্ভুতভাবে তৈরি হওয়া সম্পর্কের পরিণয় দেখার। এই নতুন তৈরি হওয়া সম্পর্কে কী প্রভাব পড়বে এই সরলতা, অবুঝতা ও পবিত্রতায় আবৃত থাকা ষোড়শী কন্যার জীবনে? সে কি সদ্য কলি হতে ফুটে ওঠা ফুলের ন্যায় সুবাসিত করবে তার চারপাশ, নাকি কোনো ঝড় মুছড়ে দিবে তার সৌন্দর্যতা? অভিশাপ নাকি পুরস্কার হিসেবে গণ্য হবে তার জীবনে নতুন রূপে পদার্পণরত তাসওয়ার আরবার হাজিল নামক পুরুষটি? গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। হাজিল জাদুয়াকে নামিয়ে দিয়ে চলে যায় নিজ কাজের উদ্দেশ্যে। জাদুয়া ভিলায় প্রবেশ করতে আয়সা বেগম জাদুয়ার সামনে এসে প্রশ্ন করে, কিরে মা, তুই এখন এই সময় এখানে কেন? এখনো তো তোর স্কুলের ছুটির সময় হয়নি। তাহলে? আয়সা বেগমের প্রশ্নে জাদুয়া কিছু বলতে যাবে, তখনই অন্যদিক থেকে তার ডাক পড়ে কিছু কাজের উদ্দেশ্যে। কারণ মূলত সোহানার বিয়ে উপলক্ষে আয়সা বেগম সহ সুলতানা ভিলার সকলে খুবই ব্যস্ততার সময় পার করছে। ফলস্বরূপ জাদুয়ার কথা শুরু হওয়ার পূর্বে আয়সা বেগম প্রস্থান করেন সেদিকটার। তাড়াহুড়োর মধ্যেই তিনি জাদুয়াকে উদ্দেশ্য করে বলেন, মা, তুই এসে পড়েছিস? যখন তখন তাড়াতাড়ি স্কুল ড্রেস খুলে ফ্রেশ হয়ে নে। আগামীকাল থেকেই শুরু হবে মেহমানদের আনাগোনা, তাই তাদের সকলে যেন থাকতে কষ্ট না হয় সেই দিকটাই আজ সামলাচ্ছেন আয়সা বেগম। জাদুয়াও ছোট মামির ব্যস্ততা বুঝতে পেরে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে জাদুয়া চলে যায় স্নেহা রাফিনকে দেখার উদ্দেশ্যে। স্নেহার কক্ষে প্রবেশ করতে রাফিন ও সোহানের উপস্থিতিও পরিলক্ষিত হলো জাদুয়ার নেত্রে। জাদুয়া স্নেহার কক্ষে প্রবেশ করেই চিন্তিত স্বরে বলল, রাফিন, স্নেহা আপু, এখন কি অবস্থা তোমাদের? আচ্ছা এটা বলো তো, তোমাদের এমন হালাত হওয়ার কারণ কি? উল্টাপাল্টা কিছু কি খেয়েছো? জাদুয়ার প্রশ্নে স্নেহা বলল,
এখন ভালো অবস্থা রে, কিন্তু আমি কোনো উল্টোপাল্টা কিছুই খাইনি। কাল রাতে শুধুমাত্র আইসক্রিম খেয়েছিলাম। স্নেহার প্রত্যুত্তরে রাফিনও একই কথা বলল। ওদের দুজনের কথার প্রত্যুত্তরে সোহানা প্রশ্নাত্মক দৃষ্টি তাক করে বলল, কাল তোরা আইসক্রিম কই পেলে? কাল তো কোনো আইসক্রিম আনা হয়নি তাহলে? সোহানার প্রশ্নে স্নেহা বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।